এই সাংবাদিকের কলম, এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না। আমি সাংবাদিকতা এসে নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি। এই কি স্বাধীনতার চিহ্ন যেখানে দুর্নীতি চাঁদাবাজদের নিয়ে কথা বলতে গিয়ে আমার ভাইকে জীবন দিতে হচ্ছে? আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি। সকাল বিকাল দুইবার করে তিনবার করে আমাকে শুনতে হয় যে কোনো মুহূর্তে আমাকে তুলে নেওয়া যাওয়া হবে, আমাকে মেরে ফেলা হবে। কই, রাষ্ট্র তো আমার খোঁজ দিচ্ছে না। আমরা স্পষ্ট বলতে চাই, সরকারে যারা আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এই বিষয়টি অবশ্যই সুরাহা করবেন। প্রধানত তুহিনের পরিবার এবং তার সন্তানদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এখন আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই তুহিন হত্যাকাণ্ডের স্পষ্ট বিবৃতি না আসে, সকল সাংবাদিকরা নিজে তাদের কর্মসূচি ঘোষণা করবে এবং সরকারকে বাধ্য করবে এই বিষয় সুরাহা করার জন্য। সাংবাদিকদের কলম বন্ধ করতে চাই। তবে স্পষ্ট বলতে চাই, এই সাংবাদিকের কলম, এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না। এবং গতকাল ঘটনার পর এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা এসি রুমে বসে তামাশা দেখছে। রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে, তার মন্ত্রণালয় তার সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে। সে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট তার বিষয়ে, এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 5 আগস্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, একটি মুক্ত গণমাধ্যম তৈরি হবে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ফিরে আসবে, সাংবাদিকদের চাকরির সুরক্ষা ফিরে আসবে। আজকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি হলো। আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ। বড় গণ অভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম, তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি এই ইন্টারিম সরকার। ইন্টারিম সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যে তাদের যে দাবি দেওয়া, সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আমরা দেখলাম গত 1 বছর এই ইন্টারিম সরকার কোন ধরনের সাংবাদিকদের সুরক্ষা আইন, সাংবাদিকদের দাবি দেওয়া, সাগররুনি হত্যা মামলার কোন আপডেট আমরা দেখতে পাইনি। সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেমন ঝুঁকিতে আছে, সাংবাদিক যারা হচ্ছে মানুষের অবিচার, অন্যায় এবং রাষ্ট্রের অনিয়ম তুলে ধরে, যারা চাঁদাবাজির নিউজ করে, যারা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের জীবনের ঝুঁকি তত বাড়ছে। শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একে পর এক গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আসছে। আমরা লক্ষ্য করছি রাষ্ট্র যেমন ব্যবস্থা নিচ্ছে না, আমাদের যারা অভিভাবক আছেন, যাদের দেখে আমরা এই পেশায় এসেছি, তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না। আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো? যারা আমাদের আগলে রাখার কথা, তারা আমাদের পক্ষে এখনো, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। আমরা গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্র কি আমাদের বিচার দিতে পারছে? রাষ্ট্র বলছে আমরা স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিচ্ছি, আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করবে। এই কি স্বাধীনতার চিহ্ন যেখানে দুর্নীতি চাঁদাবাজদের নিয়ে কথা বলতে গিয়ে আমার ভাইকে জীবন দিতে হচ্ছে? এই চাপাটি রান্না ছিল আওয়ামী লীগের হাতে, এই চাপাটি ছিল ছাত্রলীগের হাতে। 24-এর গণ অভ্যুত্থানের পরে যদি এই চাপাটি আবার আমাদেরকে দেখতে হয়, এই চাপাটির আঘাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমাদের কোনো জায়গা থাকে না। একের পর এক কোনো সাংবাদিক হত্যার বিচার বাংলাদেশে হচ্ছে না। বিচারহীনতার এই বাংলাদেশ। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, কিছু হইলে বলেন চিরুনি অভিযান চালানো হবে, চিরুনির মধ্যে তার এগুলা ধরা পড়ে না। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, একজন ইয়াং মানুষ তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আমরা আশা করেছিলাম সাংবাদিকদের সুরক্ষার জন্য তিনি আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড বাস্তবায়ন করবেন, কিন্তু কিছুই হলো না। এরপরে আরো একজন ইয়াং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনিও বারবারই আশার বাণী শোনাচ্ছেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করবেন, সাংবাদিকদের ওয়েস বোর্ড করবেন, অমুক করবেন, সমুক করবেন, অনেক আশার বাণী। কিন্তু এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের কোনো নামগন্ধ নেই। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কণ্ঠরোধ করতে, যেখানে সাগররুনি থেকে রোজিনা সকলে কণ্ঠরোধ করা হয়েছে, কাল তহিন ভাই হলো।
আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি আপনি আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয় তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউই রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে, কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সম্ভাবনা চিরকাল থেকে যায়। বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্ছনা বা মারধর যে কোনো ধরনের যাই করুক না কেন, তার সুষ্ঠু বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি।